হাই বন্ধু, আমি চন্দনা। আজকে আমার অনুগল্প থাকছে হারিয়ে পাওয়া। সত্যি জীবনটা যদি সব কিছু হারিয়ে পাওয়া যেত, তাহলে আনন্দর ধারা জীবনে বয়ে যেত। তবে জীবনে কেউ অনেক কিছু পায়, কেউ কিছু পায় না। তবুও সময়ের গতিতে মেপে মেপে পথ চলতেই হয় সকলকেই, না পাওয়ার মাঝেও পাওয়ার হাসিতে। আমার গল্পটা থাকছে হারিয়ে পাওয়া। আজ প্রচণ্ড ভিড়ে বাসে দাঁড়িয়েছিলাম রড ধরে। তখনই ফোনটা এলো, ঠিক তখনই ফোনটা এলো। কে তুমি? ও হ্যাঁ, আজকে আমি ফেসবুকে অনুগল্পটা লিখতেই পারিনি। অ্যাকচুয়ালি রোজ কি গল্প মনে আসে বলো? তাই আজকে আমার কোনো গল্প মনে আসেনি, তাই আমি অনুগল্প লিখতেই পারলাম না। তবে আশা রেখো, গল্প এসে যাবে। ফোনটা ততক্ষণে নামিয়ে রাখলাম। তারপর টিকিট কন্ট্রাক্টর টিকিট চাইলো আমার কাছে। আমি বললাম দাঁড়াও, দিচ্ছি। একটু পরেই উল্টো পাল্টো নিয়ে জোর করে মনে মনে ভাবছিলাম, কি কখনো জোর করে গল্প লেখা যায়? শুধু মনেই না আসে, অথচ আমার প্রিয় বন্ধুরা আমার গল্প পড়তে বড্ডই ভালোবাসে, গল্প শুনতে, গল্প পড়তে। যাই হোক, এত ভিড়ে ধাক্কা ধাক্কিতে বাসে এক গাদা লোক উঠেছে যেন। ফোনটা আবার দেখলাম, ঠিক পকেটে আছে তো। ভবানীপুরে এসে গেল। এরপরে আবার টিকিটের চাইলো আমার কাছ থেকে। আমি হিপ পকেটে হাত দিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। আরে, আমার মানিব্যাগটা কোথায় গেল? এ পকেট ও পকেট, সারা জায়গায় আমি মানিব্যাগটা খুঁজতে লাগলাম। না, ব্যাগেও তো নেই দেখছি। হঠাৎ খুব ভয় পেয়ে গেলাম। ভবানীপুরে নেমে পড়লাম। থানার সামনে নেমে পড়াতেই একটা এফআইআর করলাম। এফআইআরটা ঠিক করে সামনে মোড়ের দিকে যাচ্ছি। দেখছি একটা মোড়ে ছিপছিপে স্মার্ট চেহারায় অল্প বয়সী ছেলে আমারই সামনে মানিব্যাগটা খুলে দেখছে কত টাকা কি আছে। আমি বললাম, চিনতে পেরে, মনে হচ্ছে এটা আমার মানিব্যাগ। তখন ছেলেটা বলে উঠল, স্যার, আপনাকে আমি চিনতে পারিনি, তাই আমি আপনার মানিব্যাগটা পকেট মার করেছি। সরি স্যার, আপনি আমাকে ভুল বুঝবেন না। সেই মুহূর্তে ছেলেটা আমাকে মানিব্যাগটা দিয়ে দিল। দেওয়াতেই আমি আমার বন্ধুকে আবার ফোন করে বললাম, হ্যাঁ রে, আজকে আমি অনুগল্প পেয়ে গেছি, চিন্তা করিস না। অনুগল্পটা আমি আবার তোদেরকে লিখে ছাড়ছি। কেমন লাগলো বন্ধুরা আমার অনুগল্প? তখন ছেলেটা বলে উঠল, কি করব স্যার, চাকরি নেই, বেকার, তাই এই কাজটা বেছে নিয়েছি। আমারও গল্প লেখা ঠিক শুরু হয়ে গেল, হারিয়ে পাওয়া। খুব ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও।